কোন দিকে এদিকে ভাই আস্তে আস্তে আপা ওই পিছনে যায় না আস্তে আস্তে দেন ছড়েন আরো পিছে আপা একটু পিছিয়ে যান একটু ভাই একটু সাদাত বাইরে সামনে দিয়া একটু তার একটু সামনে সব পিছে যাও পিছে যাও আমরা একটা দিয়ে ভাই সামনে কেউ যাইয়েন না ভাই সামনে কেউ যাইয়েন না আমরা সবাই নেব সবাই নেব সবাই নাসিম ভাই কোন উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচনে ভোট দিতে যাবেন না একটা নাগরিকরা উপজেলা নির্বাচনে ভোট দিতে যাবেন না আওয়ামী লীগের অধীনে উপজেলা নির্বাচনে ভোট দিতে যাবেন না একতরফা নির্বাচন এদেশে মানি না গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হইতে হইবে আর একটা দোকানে আরে তুমি পিছন কেন না আমি দিছি জানি দাদা পিছন কেন পিছনে কেন ভাই নির্বাচন বর্জন ভোট বর্জন আমরা ভোট সেন্টারে যাব না আমরা কেউ ভোট সেন্টারে যাব না ভোট বর্জন একটু জায়গা দাও নির্বাচন করুন একতরফা নির্বাচনে ভোট দিতে যাবেন না আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না নির্বাচন আমরা বর্জন করলাম ভোট কেন্দ্রে যাব না এই দামি নির্বাচন প্রহসনের নির্বাচন পাতানো নির্বাচনে আমরা ভোট কেন্দ্রে যাবেন আস্তে 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 নির্বাচন
আমরা ভোট বর্জন করেছি নির্দেশ ক্রমে। আগামী যে উপজেলা নির্বাচন আছে, উপজেলা নির্বাচনে আমরা ভোট সেন্টারে যাব না। প্রহসনের নির্বাচন, পাতানো নির্বাচন, এই নির্বাচন আমরা করে যাব। কথা বলেন উপজেলা নির্বাচন বর্জন করুন। দামি নির্বাচন, এই সরকারের নির্বাচন, একতরফা নির্বাচন বিএনপি বর্জন করছে, আপনারা সবাই বর্জন করবেন। দামি নির্বাচন বর্জন। অধিকার দেওয়া লাগবে না। না ঢোকার কোনো সুযোগ নেই। এইটাই ধরেন, এইটা আপনারা হ্যাঁ এইটা আপনারা ধরেন কথা কর। প্রহসনের নির্বাচন, দামি নির্বাচন আমরা বর্জন করলাম, আপনারা বর্জন করবেন, কেউ কেউ যাবেন না। একতরফা নির্বাচন, একটা পাতানো নির্বাচন করবেন। কোন জায়গা তো তাই দেখেন স্যার নির্বাচন বর্জন করুন, উপজেলা দামি নির্বাচন বর্জন করুন। এই দামি নির্বাচনে কেউ যাবে না, কেন্দ্রে যাবে না। ওই মুরব্বীরে দেন সরকার গত 7 জানুয়ারি বাংলাদেশে একটি জামি নির্বাচনের মাধ্যমে নির্বাচনের নামে প্রহসন করেছে এবং সেই নির্বাচন বাংলাদেশ সহ সারা বিশ্বে গ্রহণযোগ্যতা পায়নি এবং পরবর্তীতে তাদের সেই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য একদলীয় শাসন ব্যবস্থাকে কায়েম করার জন্য যে তারা তাদের যে প্রতীক নৌকা সেই নৌকাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এবং তারা সেখানে কূটকৌশলের আশ্রয় নিয়ে
নির্বাচনের সাথে তাদের প্রতীক প্রত্যাহার করে একটি স্বতন্ত্র নির্বাচনের বাহানা করে যে নির্বাচন দিয়েছে, তারা আশা করেছিল সেই পাতানো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। আর বিএনপি অংশগ্রহণ করা মানেই সাধারণ মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করা, এবং বিশ্বকে তারা দেখাইতে চেয়েছিল যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে। এই সরকারের কূটকৌশল চালাকি বিএনপি বুঝে গেছে। সেই বিএনপি সেখানে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে সরকারের এই একদলীয় পাতানো নির্বাচনে, এই উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। বিএনপি নির্বাচনকে বর্জন করেছে এবং তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা সেই নির্বাচনের বর্জনের ডাকে সারা শহরে আমরা লিফলেট বিতরণ করছি এবং সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি পরিবারের কোনো নেতা কর্মী অংশগ্রহণ করবে না, সাথে সাথে কোনো ভোটারই এ নির্বাচনে অংশগ্রহণ করবে না। সারা বাংলাদেশের মানুষ গত 7 জানুয়ারি নির্বাচনে প্রত্যক্ষ করেছে 5 থেকে 7% লোক অংশগ্রহণ করে নাই। আমরা আশা করি এই নির্বাচনে 2% লোক অংশগ্রহণ করবে না। এই নির্বাচন এই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ বর্জন করেছে। ধন্যবাদ।